পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে তোমাদের 2025 সালের মাধ্যমিকের জন্য, সেই টেস্ট পেপারের আজকে পরবর্তী সমাধান করব। সমাধানটি বা সেট নাম্বার 7। তোমরা সেট আর পেজ মিলিয়ে নিও। তাহলে সেট নাম্বার হচ্ছে 7 আর পেজ নাম্বার হচ্ছে 387। ঠিক আছে, চলো তাহলে আজকে তোমাদের শুরু করি। আর যারা পেজে চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। প্রথম প্রশ্ন হচ্ছে, আনন্দমাঠ রচনা করেছিলেন কে? আনন্দমাঠ রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন 4। বি নম্বর দেখো, স্বাধীনতার পূর্বে ভারতের প্রথম মহিলা শহীদ। স্বাধীনতার পূর্বে বলেছে, তাহলে এটা হয়ে যাবে প্রীতিলতা ওয়াদ্দেদার, অপশন 2। 3 নম্বর, কাকে দেশবন্ধু বলা হয়? এর আগে সেটাই করেছিলাম, দেশবন্ধু বলা হয়, সেটা হচ্ছে চিত্তরঞ্জন দাস। পরবর্তী প্রশ্ন দেখো যে কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর দেখো, গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? তিনি হচ্ছেন লালা হরদয়াল। তোমরা কমেন্ট বক্সে জানাও যে কত সালে হয়েছিল। পরবর্তী প্রশ্ন, জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? সেটা হয়েছিল 1838 সালে, অপশন 3। জি নম্বর দেখো, ভারতের প্রথম আধুনিক মানুষ কে ছিলেন? তিনি হচ্ছেন রাজা রামমোহন রায়। 4 নম্বরেরটি উত্তর হয়ে যাবে। এইচ নাম্বার দেখো, আধুনিক ছাপাখানার জনক কে? আধুনিক ছাপাখানার জনক বলা হয় গুটেনবার্গকে। হাফটোন ব্লক প্রিন্টিংয়ের সূচনা করেন কে? সেটি হয়ে যাবে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি যে চুয়াড় কথার অর্থ কী? চুয়াড় কথার অর্থ হলো উচ্চ জাতি, নিম্ন জাতি, আদিবাসী এবং সভ্য জাতি। তাহলে এর উত্তরটি হয়ে যাবে নিম্ন জাতি। লক্ষ্মীর ভাণ্ডার স্বদেশী যুগে প্রতিষ্ঠা করেন কে? স্বদেশী যুগে প্রতিষ্ঠা করেন লক্ষ্মীর ভাণ্ডার, তিনি হলেন সরলা দেবী চৌধুরী রানী। মন্ত্রী মিশন, যাকে আরেকটা ইংরেজিতে বলে ক্যাবিনেট মিশন, তোমাদেরকে মন্ত্রী মিশন না দিয়ে ক্যাবিনেট মিশনও দিতে পারে, সেই জন্য এটি খেয়াল রাখবে। ভারতে এসেছিল কত সালে? 1940 সালে, অপশন 3। রাজা হরিশান কে ছিলেন? রাজা হরিশান ছিলেন কাশ্মীরের রাজা। এরপর দেখো বিভাগ খ, 13টি করতে হবে। প্রতিটি বিভাগ থেকে একটি করে প্রশ্ন নিয়ে করতে হবে। চলো সম্পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে যে ভারতের প্রথম সংবাদপত্রটির নাম কি? তোমরা শুধু উত্তরটা লিখে দেবে না, লিখবে যে ভারতের প্রথম সংবাদপত্রটির নাম হচ্ছে বেঙ্গল গেজেট, এইভাবে লিখবে। দ্বিতীয় প্রশ্ন দেখো যে বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম কি? বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম হচ্ছে 70 বৎসর, যেটা খুবই বিখ্যাত, 70 বৎসর। পরবর্তী প্রশ্ন, দামিনী কো বলতে কি বোঝো? চলো এগুলো আগে পরিষ্কার করে নিই। পরের প্রশ্ন দেখো, দামিনী কো বলতে কি বোঝো? দামিনী কো মানে পাহাড়ের প্রান্ত দেশ। পরবর্তী দেখো যে ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি? ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ঠিক আছে, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। বানানটা তোমরা একটু দেখে নেবে ভালো করে, রাধাকৃষ্ণন। পরবর্তী প্রশ্ন দেখো যে সত্য বা মিথ্যা নির্ণয় করতে হবে। তাহলে ভারতের প্রথম সংবাদপত্র ছিল সমাচার দর্পণ। এটা একদমই নয়, সমাচার দর্পণ হবে না, এটা মিথ্যা হবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন, ওয়াহাবি কথার অর্থ কী? ওয়াহাবি কথার অর্থ হলো নবজাগরণ, তাহলে এটি সত্য।
পরবর্তী প্রশ্ন দিয়েছে যে বাবা রামচন্দ্র ছিলেন ব্রাহ্ম সমাজের নেতা, এটা সত্য না মিথ্যা? তাহলে এটি হয়ে যাবে তোমার মিথ্যা। ঠিক আছে, তাহলে বাবা রামচন্দ্র ছিলেন ব্রাহ্ম সমাজের নেতা, এটা হয়ে যাবে মিথ্যা। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এখানে কয় স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাতে হবে, কয়স্তম্ভ আর ক্ষয়স্তম্ভ মেলাতে হবে। তাহলে আমরা প্রথমে দেখি যে বেঙ্গল গেজেট এটা কে করেছিল? অগাস্টাস হিকের বেঙ্গল গেজেট বলি যেটা। তারপর একা আন্দোলন কে ছিল? মাদারি পাশি। তারপর হিন্দু মেলা কে করেছিল? নবগোপাল মিত্র। পরবর্তী প্রশ্ন, মানচিত্র দেখাতে হবে, মানচিত্রের জায়গাগুলি, আর সেটা উত্তরপত্রের সঙ্গে দিতে হবে। এই যে 3টি জায়গা দিয়েছে, একটা হচ্ছে মিরাট, একটা হচ্ছে দিল্লি, একটা হচ্ছে কর্ণাটক, তোমরা কোনটি কোন জায়গায় অবস্থিত দেখিয়ে দেবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন ইয়েরটা, যেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে বিবৃতি। তার আগে বলে দিই, তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেও। কমেন্ট বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে সেখানে তোমরা সমস্ত কিছু পিডিএফ, কোনো নোটস পেয়ে যাবে। চলো দেখি, 19বিংশ শতকের বাংলা নবজাগরণ ছিল অলীক ব্যাপার। অনেকজন 2 নম্বরটা দিয়েছে, কিন্তু 2 নম্বরের সাথে আমি একদমই সহমত নই, কারণ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মানুষেরা সমাজকে ধোঁকা দিয়েছিল। এবার হয়তো তারা ব্রিটিশদের নিচে ছিল, ঠিক আছে, ধোঁকা দেয়নি, অনেক ছিল, তোমার প্রতিষ্ঠান ছিল যারা সেখানে থেকেও আমাদের কাজকর্ম করেছিল ভারতের হয়ে। ঠিক আছে, তাই বলতে পারি এই জাগরণটি সর্বাত্মক ছিল না, এটাই বলতে পারি। 2 নম্বর দেখো, 19 শতকের শেষে ভারতে নীল চাষ প্রায় বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায়? তার কারণ হচ্ছে নীলের চাহিদা কমে যায়, এটা না, নীল চাষ অলাভজনক হয়ে পড়ে, এটা তো অবশ্যই। ইউরোপে কৃত্রিম নীল উৎপাদন শুরু হয় না। তাহলে উত্তরটি হয়ে যাবে 2, যে নীল চাষ তখন অলাভজনক হয়ে পড়ে, এই জন্য শেষ পর্যন্ত চাষিরা কিন্তু আর করলো না চাষ, মানে নীল চাষ। শেষ পর্যন্ত তারা চাল, গম, মানে শস্য যেগুলি খাওয়া যায় সেইগুলি আস্তে আস্তে তারা বুনতে লাগলো বা চাষ করতে লাগলো। সি নম্বর দেখো, যে 1955 সালে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। তাহলে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল, এখানে তার 3টে কারণ দিয়েছে। দেখো তার 3টে কারণ, একটা, সাঁওতালরা ছিল খুব উগ্র প্রকৃতির, ছিল না একদমই। তারপর সাঁওতালরা ইংরেজদের পছন্দ করতেন না, সে তো অবশ্যই করতেন না। তারপর জমিদার মহাজনরা সাঁওতালদের শোষণ ও নিপীড়ন করতেন, এই জিনিসটা ঠিক। তাহলে 2 নম্বরটাও ঠিক, কিন্তু 2 নম্বরের থেকে 3 নম্বর বেশি স্ট্রং। ঠিক আছে, তোমরা একদমই বলতে পারবে না যে 2 নম্বর ঠিক নয়, কারণ এটা সাঁওতালদের তো, সাঁওতালরা কি কোনো কমিউনিটি যখন তাদের উপর অত্যাচার চালাবে তখন তো তারা সে পছন্দ করবে না। আমি যদি তোমাদের উপর কোনো সময় অত্যাচার চালাই, তোমরাও পছন্দ করবে না, ঠিক সেই রকম ওখানে ব্রিটিশদেরকেও কেউ পছন্দ করতো না। তাহলে উত্তরটি হয়ে যাবে, জমিদার মহাজনরা সাঁওতালদের শোষণ ও নিপীড়ন করতো। আর অনেকজনের ডিমান্ড যে স্যার প্রশ্নগুলো দেখাতে হবে, সমস্ত প্রশ্ন 2 নম্বর 3 নম্বর কি এসছে, অনেকজনের কাছে টেস্ট পেপার নেই, তাই তোমরা দেখে নাও, এগুলোই সব 2 নম্বরের প্রশ্ন। বিভাগ ঘয়ে রয়েছে 4 নম্বরের প্রশ্ন, আরও রয়েছে, দেখো দেখে নাও এই প্রশ্নগুলো। 4 নম্বরের বিভাগ ইংতে 8 নম্বরের প্রশ্ন। আর ইসলামের ইতিহাস তো আমি অবশ্যই আনছি একটা একটা করে সেট, সেগুলো তোমরা দেখতে থাকো। বেশ, আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে।